মানুষে মানুষে শুধু পরিচয়, হরি নাম ভজনামিতেই শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধে মানব জন্ম পেলি, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধীর মানব জন্ম পেলি, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তুমি গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে? সংসার মায়াই করি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। সংসার মায়াই করি অভিনয়, শুধু পরিচয়। হরি নাম ভজনামিতেই শান্তি পাবে, হরি নাম ভজনামিতেই শান্তি পাবে। তাই তো যতজন রয়েছেন আজকের এই মঞ্চের সামনে আমার ভক্তিমতী মায়েরা, আমার পিতৃস্থানীয় পিতা সম বন্ধু সুলভ এবং রথযাত্রা কমিটি বেলতলা, তো প্রথমেই আমি আপনাদের কাছ থেকে যদি আমার গান যদি ভালো লেগে থাকে তাহলে সবার কাছ থেকে একবার জোর করে হাতের তালি যাবো, সবাই মিলে একবার দিন তোমার জয় গুরু জয় নিতাই। আর সেই সঙ্গে আমার আজকে আপনাদের মাঝে সবার মাঝে আমার জগন্নাথ দেব, বলরাম দেব এবং মা সুভদ্রা দেবী আপনাদের মাঝে বিরাজ করছেন, আমার গৌর সুন্দর বিরাজ করছেন। তাই তোমার সবাইকে একটিবার দুটি বাহু তুলে সবাই মিলে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল 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 হরি বল। কত সাধনার ফলে এমন সাধীর মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তুমি গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে?
এই হরি নাম ছাড়াই আর আছে কি ভাবে, এই হরি নাম ছাড়াই আর আছে কি ভাবে। কত সাধনার ফলে এমন সাধীর মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। আরে সমীরণের গান শুধু সাধনা, আপনাদের চরণে আমার বাসনা। অনিন্দের গান শুধু সাধনা, আপনাদের চরণে আমার বাসনা। এই সুন্দর দেহটা পুড়ে ছাই হবে, এই সুন্দর দেহটা পুড়ে ছাই হবে। কত সাধনার ফলে এমন সাধীর মানব জন্ম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে, এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে। একটু করে হাতের তালি চাইবো, একটু জোরে হাতের তালি হবে মা, সবাই মিলে জয় করে জয় রাধে জয় গৌর। আজকের এই পবিত্র মঞ্চে হ্যালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কারণ কমিটি থেকে বিশেষভাবে পুরস্কার দেওয়া যাবে না। তো তার আগে আমি একটু বলে নিই, আমি যখন গ্রিন রুমে ছিলাম তো গানটা গাওয়ার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি আমাকে হাতে 40 টাকা আশীর্বাদ দিয়ে গেছিলেন, তো আমি এটা মাথায় তুলে নিলাম। আর এখন যিনারা পুরস্কার দেবেন কমিটির সঙ্গে আলোচনা করেই দেবেন। তো চলুন, আমি বললাম যে আজকে এই ঘোরগলিতে কৃষ্ণ নাম আর হরি নাম করতে হবে। তো তার জন্য আপনাদের কাছে আমাদের প্রশ্ন থাকতে পারে। মা মা এদিকে ওদিকে অসমরা এদিকে, আপনারা হরিনাম কৃষ্ণ নাম শুনতে এসছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে হে বাবা আমি কখন হরিকে ডাকবো, কৃষ্ণকে ডাকলে আমার দয়াল হরি সাড়া দেবেন। আপনারা যদি বলেন যে আমি বাড়িতে রান্না করতে করতে খুন্তি নাড়তে নাড়তে আমার দয়াল হরিকে আমি ডাকবো, তাহলে কি দয়াল হরি সাড়া দেবে? অবশ্যই দেবে মা। যদি আপনি বলেন যে আমি পথে চলতে চলতে পথচারী হিসাবেও আমি আমার দয়াল হরিকে স্মরণ করব, তবে কি আপনার দয়াল হরি আপনাকে সাড়া দেবে? অবশ্যই দেবে। কিন্তু এটা জানতে হবে যে কেমনভাবে আমার দয়াল শ্রী হরি, আমার জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা মাকে ডাকলে তিনি আমাদের ডাকে সাড়া দেবেন, সেটি কেমন করে ডাকতে হবে। চলুন, আমার দ্বিতীয় নিবেদন ভালো লাগলে ছোট্ট ভাইটিকে একটু হাতের তালি দিয়ে আশীর্বাদ জানাবেন। তো আমার সেই দয়াল শ্রী হরিকে কেমন ভাবে ডাকলে তিনি সাড়া দেবেন, তাহলে চলুন গানে গানে শোনা যায়। চলো। ছল ছল নয়নে
হাসি মাখা বদনী। একটু গানটার জন্য হাতের তালি চাইবো সবাই মিলে মা। তা আমার গানের ভাষা কি বলছি না, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আমার দয়াল শ্রীহরিকে ডাকতে হবে মা। মন দিয়ে গানটা শুনবেন মা, কারণ অনেক আপনারা বাড়িতে আত্মীয় পরিজনের কথা শুনেছেন, এখন যখন হরি কথা কৃষ্ণ কথা শুনতে এসছে এদিকে মনোযোগটা দেবেন, তবেই তো কমিটির দাদা ভাইদের বাউল নিয়ে আসা সার্থক হবে, তাই না মা? কারণ বাউল সত্যি কথা বলে, বাউল ধর্মের কথা বলে, বাউল একটি সমাজ তৈরি করে, বাউল একটি পরিবার তৈরি করে। আর আপনারা হচ্ছেন সেই সমাজ আর পরিবার গড়ার হাতিয়ার, কারণ আপনাদের গর্ভ থেকে সন্তান জন্ম নেয় মা। আপনি যেমন করবেন তেমনই সন্তান প্রসব করবেন, তাই না মা? তাহলে আমার দয়াল শ্রীকে কেমন করে ডাকবেন না, ছলো ছলো নয়নে কেঁদে কেঁদে আমার গৌর সুন্দরকে ডাকতে হবে। আর হাসি মাখা বদন মানে মুক্তি থাকবে, এই বদন মুক্তি থাকবে হাসি মাখা, তাই না মা? তাহলে আমার গানের ভাষা কি বলছি, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে গাও বীরা। হরি বলো হরি বলো দয়াল মন রে আমার। তাহলে কেঁদে কেঁদে আমার গৌর সুন্দরকে ডাকতে হবে, আর মুখটি রাখবেন মা হাসি মাখা। যখনই যেখানে ডাকবেন তবেই আপনি আমার সেই দয়াল শ্রীহরির শরণ পাবেন। তাই তো গানের ভাষা কি বলছে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে, ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে আনন্দ কাননে গাও অনির্বাণ। আচ্ছা মা, একবার দু বাহু তুলে হবে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বাহ, আমরা ধন্য মা, কেন বলুন তো? অন্যান্য জায়গায় দুটি বাহু তুলতে অনেকে ভয় পায়, লজ্জা পায়, কিন্তু এখানে সবাই মিলে হাতে দু বাহু তুলেছেন। তাই তো সবাই মিলে তালে তালে গাইবেন, হরি বল মন রে আমার, হরি বল কৃষ্ণ বল মন রে আমার। গতি নাই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হই আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও ওই আত্মহারা। ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে, ওই দেখো শ্মশানে দিবানিশি দিনে জ্বলিছে মানবীর ভাই যতই অহংকার। হরি বল মন রে আমার, হরি বল মন রে আমার।
কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বোঝেও তো বোঝে না মন তুমি যে অনিত। কেউ তো কারো নয় এ কথাটি সত্য, বোঝেও তো বোঝে না মন তুমি যে অনিত। ওই দেখো তোমার বন্ধু তরাইছে ভব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তোরা ইচ্ছে ভব সিন্ধু। এক বিন্দু ভবিষি, এক বিন্দু ভবিষি আশা করো না। হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে গাও অবিরাম। হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার, হরি বলো মন রে আমার, হরি বলো আরেকটু জোরে হাতে তালি হোক আমার সবাই মিলে। তো গাইলাম, তাহলে কৃষ্ণ নাম হরি নাম কেমন ভাবে করলে আমার গৌর হরি সারা দেবে। হরে কৃষ্ণ অবশ্যই গাইব, অবশ্যই এইভাবে আদেশ করবেন, অবশ্যই জানা থাকলে আপনাদের সামনে অবশ্যই করবে। তবে আমি একটু প্রথম দিকে একটু ভক্তিমূলকে যাব, তারপরে নাচ তো হবেই। আমার খেপিরা রয়েছে, আমরা রয়েছি, কারণ বেশি নাচলে আবার মিউজিকের অসুবিধা হয়ে যায়, কারণ এত আওয়াজ হয় তাতে গান গাইতেও অসুবিধা হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তবে আপনাদের এখন একটু লালন ফকিরের গান শোনাই, তারপরে আবার নাচে যাব। এই লালন ফকিরের গানের পরেই, কারণ আমাকে যখন আমি গ্রিন রুমে ছিলাম আমাকে একজন বলেছিলেন দাদা ভাই ভবা পাগলা লালন ফকিরের গান দু একটা করবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এসছি এত দূর থেকে, সে হলদিয়া থেকে ছুটে এসেছি আপনাদের চরণের সেবা করার জন্য, তো আমি আপনাদের কাছে একটি লালন ফকিরের গান শোনাই, তারপরে সেই বীরভূম বাঁকুড়া জেলার যে বাউল তথ্য বাউল সেগুলো আপনাদের শোনাবো, যেগুলো হয়তো কখনো শোনেননি গানগুলো, সেই গানগুলো আজকে এই মঞ্চ থেকে আমরা করবো, কারণ এত পবিত্র মঞ্চ দিয়েছেন আজকে বেলতলা রথযাত্রা কমিটি। আর তো চলুন শোনাই সেই লালন ফকিরের একটি জনপ্রিয় বাউল গান, চলুন। ঝিয়ের পেটে মায়ের জন্ম, কি কথাগুলো অপূর্ব সুন্দর দেখুন মা। আমরা জানি যে মায়ের পেটে ঝিয়ের জন্ম হয়, কিন্তু আমরা বাউল বলছি যে ঝিয়ের পেটে মায়ের জন্ম। হ্যাঁ আপনার বসে পড়ুন, হ্যাঁ বাহ, মায়েরা আসনটা ঠিক করে একটু বসে পড়ুন, কমিটি দাদা ভাইরা দিয়েছেন আসন, আপনার বসুন, ভালো ভালো গান শুনতে পাবেন আজকের এই মঞ্চ থেকে, কারণ যেহেতু এসছি আপনাদের চরণ সেবা করতে, কিছু আদেশের গান যেগুলো করবেন সেগুলো হবে, কিছু ভালো ভালো গান শোনাবো আপনাদের। তা কি বলছে, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তারি তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও মা একটু হাতের তালি হবে না গানটার জন্য মা সবাই? বাবা বাহ, এইরকম দর্শক পেলে, এরকম ভগবান পেলে, এরকম ভক্তের গান গাইতে তো ইচ্ছে করে মা। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের
জন্ম তারই তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসে গর্ভ হল গো। হাই হাই 9 মাসে তার গর্ভ হল গো। আবার 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান তারই তোমরা বলবে কি। একটু হাতের তালি সবাই মিলে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো। হাই হাই লোক আছে তার বাক্য নাই গো। আবার কে তাহারি আহার যোগায়, কে তাহারি আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবাতি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছেলে মরে মাকে ছুলে গো। হাই হাই ছেলে মরে মাকে ছুলে গো। আবার একই কথার অর্থ নইলে, একই কথার অর্থ নইলে তার হবি না ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম তাহারি তোমরা বলবে কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি চাঁদের গায়ে চাঁদের গায়ে চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বাহ, যেমন আমার ভগবানরা রয়েছেন তেমন ভগবানের চরণ সেবা করার জন্য আমরা নিয়োজিত আজকের এই জয়গুরু রাধাকৃষ্ণ বাউল সম্প্রদায় প্রোভাইডার যিনি প্যাডেন্সি রয়েছেন কানাই দাস মহাশয়, উনি অমূল্য একটি মঞ্চ দিয়েছেন আজকে আমাদের এখানে। তবে এখন আমি যে আচ্ছা কমিটি দাদাভাইরা যদি কেউ থাকেন একটা হাতুড়ি নিয়ে একটু মঞ্চে আসুন, কারণ অনেকগুলো আলপিন বেরিয়ে গেছে মঞ্চে, ভীষণভাবে পায়ে লাগছে। তো কমিটির যিনারা গুণীজন রয়েছেন একটা হাতুড়ি নিয়ে একটু মঞ্চে আসুন। তো ঠিক আছে, আসছেন ওনারা আসছেন করে দেবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিলাম আপনাদের একটি বীরভূম বাঁকুড়া জেলার গান শোনাবো। তো এই গানটা মা একটু মন দিয়ে শুনবেন।
আর যদি এই গানে আমি কয়েকটা প্রশ্ন করব আপনাদের, যিনারা আমার ভক্তিমতী মায়েরা রয়েছেন, আমার পিতৃসম পিতাসম রয়েছেন, তো প্রত্যেকের কাছে আমার কিন্তু গানের শেষে গানের মাঝে মাঝে প্রশ্ন করব। তো যিনি উত্তর দিতে পারবেন তিনাকে কমিটির তরফ থেকে একটি করে ক্যাডবেরি চকলেট পুরস্কার রয়েছে। উত্তর দেবেন তো নাকি না? সবাই প্রস্তুত? উত্তর দিতে পারলেই কমিটি তাদের ঘরে রেখেছেন একটি করে চকলেট পুরস্কার। তো চলুন শোনাই সেই বীরভূম বাঁকুড়া জেলার একটি জনপ্রিয় বাউল গান। চলুন শোনা যাবে, চলুন। হয়ে গেছে তো? ঠিক আছে। তো চলুন শোনাই সেই বীরভূম বাঁকুড়া জেলার একটি বাউল গান, তথ্য বাউল। যেহেতু এটা তথ্য বাউলের আসন নয়, তবে উত্তরটা আপনাদের কাছ থেকে নেব। ঠিক আছে, চল। তা আমি এর আগে একটু আমার এই রথযাত্রা কমিটির জন্য জোরে একবার হাতের তালি সবাই মিলে, ধন্যবাদ। তো চলুন শোনাই সেই বীরভূম বাঁকুড়া জেলার একটি বাউল। চলো। ওই দুটি মাংস পিণ্ড লন্ড ভন্ড, হরি বল হরি বল হরি বল। দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড, ওই দুটি মাংস পিণ্ড ওই দুটি মাংস পিণ্ড লন্ড ভন্ড দাদা ভাই করি লই সোনার দে। দুটো মাংস পিণ্ড লন্ড ভন্ড করিল ওই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে এই 3.5 হাত নৌকা সে। কালুদা ওই দুটি মাংস পিণ্ড লন্ড ভন্ড, ওই দুটি মাংস পিণ্ড ওই দুটি মাংস পিণ্ড লন্ড ভন্ড দাদা ভাই করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। তাহলে মা একটু হাতের তালি, একটু মাঝে মাঝে এটা বিরক্ত করবো মা, কারণ তাহলে মনের মধ্যে আমাদের যেমন গরমের দিনে গ্লুকন্ডি খেলে এনার্জি বাড়ে, হ্যাঁ, তেমনি আপনাদের হাতের তালি পেলে মা এই শিল্পী অথম শিল্পীগুলো একটু এনার্জি বাড়ে, একটু নাচানাচি হবে, একটু মারামারি হবে। আমার খ্যাপাটা করে। তবে মা আমি দুটো প্রশ্ন রেখে গেলাম। দুটো মাংসপিণ্ড লন্ড ভন্ড, এই দুটো মাংসপিণ্ডের নাম কি? আর 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। এই 3 ইঞ্চি নদী আর 3.5 হাত নৌকাটির নাম কি? যদি কেউ বলতে পারেন কমিটির পক্ষ থেকে রয়েছে ক্যাডবেরি পুরস্কার। কেউ জানেন নাকি? হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। এই সঙ্গীতটি পরিবেশন করেছিলেন বাংলাদেশের শিল্পী নয়ন শেখ। নয়ন শেখের ফলো যারা করেছেন, আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই নয়ন শেখকে। ওনার গান আমি ফলো করি, বাউল সঙ্গীত, এবং বাংলাদেশের অসংখ্য সঙ্গীত শিল্পী যারা আছেন বিভিন্ন সঙ্গীত পরিবেশন করেন। 2 ইঞ্চি মাংসপিণ্ড, এবার খারাপ সা লাগবে, 3 ইঞ্চি নৌকা শেষ। 3 ইঞ্চি নৌকা, এটা 3.5 হাত।
3.5 হাত যে নৌকা কে আমরা আমাদের হিন্দু সনাতন ধর্মের মানুষ যখন মারা যায় সেই যে 3.5 হাত মাপ করে আমরা তাকে দাহ করি। এটা অন্য দিক থেকে নিয়ে গেলে অন্য দিক থেকে হবে, কিন্তু নয়ন শেখ যেটা করেছেন বাংলাদেশের শিল্পী, 3.5 হাত একজন হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষ, হিন্দু জাতির মানুষ যদি তিনি মারা যান, 3.5 হাত আমাদের শ্মশানের যে চুলা তৈরি হয় 3.5 হাত তৈরি হয়, ওইটাকে 3.5 হাত নৌকা বলছে। নমস্কার। একটি উত্তর দিয়েছেন, ধন্যবাদ জানাই দাদাভাইকে, একটু জোরে হাতের তালি। কারণ আপনারা প্রত্যেকের হাতে যে যার দেহকে মেপে দেখবেন, যে যার দেহকে মানে পা থেকে মস্তক পর্যন্ত দেখবেন প্রত্যেকের হাতে নিজে হাতে 3.5 হাত করে রয়েছে। ওই জন্য আমাদের যখন দেহ থেকে প্রাণ পাখি বেরিয়ে যায় তখন দেখবেন সন্তানকে গিয়ে ওই যেখানে দাহ করা হবে সেখানে 3.5 হাত জায়গা কিনতে হয়, তাই না মা? পয়সা দিয়ে কিনতে হয়। আপনি যে এত বাড়ি গাড়ি এত রেখে গেলেন, কিন্তু আপনাকে দাহ করার জন্য সেই কিন্তু জায়গাটুকু কিনতে হবে। তবে ধন্যবাদ জানাই দাদাভাইয়ের জন্য একটু জোরে হাতে তালে। তিনি 3.5 হাত নৌকাটি কথা বলেছেন, কিন্তু 3 ইঞ্চি নদীর 2টো মাংসপিণ্ড। আমি দাদাভাইকে একটু পরে নেমে গিয়ে আপনাকে আমি ক্যাডবেরি দেবো, অবশ্যই দেবো, একটা যেহেতু উত্তর দিয়েছেন। তবে আমি একটু গানটা আগিয়ে নিয়ে যাই। আপনাদের বলি ওই নদীটির মাঝখানে কি রয়েছে। ওই নদীটির মাঝখানে ভাই 3 কোনা 1 চর, আবার কামিনী বাঘিনী নাচে, খাপারে চরের উপর, খাপারে চরের উপর। ওরে ওহ মনে মন ওই নদীটির চৌদিকে ভাই 3 কোনা 1 চর, আবার কামিনী বাঘিনী নাচে, খাপারে চরের উপর, খাপারে চরের উপর। আবার নদীর ভিতর যাওয়া আসা, আবার নদীর ভিতর যাওয়া আসা, খাপারি স্বর্গ নরক দুঃখ ক্লিশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। তালে 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 তালে। তাহলে মা ওই নদীটার মাঝখানে রয়েছে 3 কোনা 1 চর, আর কামিনী আর বাঘিনী নাচে চরের উপর। এইবার বলি ওই নদীটার চৌদিকে কি রয়েছে, তাই না? সেটা তো জানতে ইচ্ছে করে, তাই না মা? ওই নদীটির চৌদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গল, আবার তারই মাঝে পাতায় আছে বাঘ মারা 1 কল। ওই নদীটির চৌদিকে ভাই ভয়ঙ্কর জঙ্গল, আবার তারই মাঝে পাতায় আছে দাদা ভাই বাঘ মারা 1 কল, খাপারে বাঘ মারা 1 কল। যত লোভী কামি যায় রসাতল, যত লোভী কামি যায় রসাতল, ওই দেখে নদীর পরিবেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 2টি মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওই 2টি মাংস পিণ্ড
লন্ড ভন্ড দাদা ভাই করিল ওই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। এবার মা যদি বলি যে ওই নদীটার গভীর কত, কেউ কি জানেন ওই নদীটার গভীর কত? আমিও জানি না, আমার বাপ 14 পুরুষও জানে না, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও জানে না ওই নদীটির গভীর কত। আমার খাপা বল কি বলছে? কেউ জানে না ওই নদীটির গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরটা জানি না তত, খাবারে জানি না তত, খাবারে হে খেপা মন পাগল মন আবার ডুবাইতে স্বর্গ মত, আবার ডুবাইতে স্বর্গ মত ওই নদীর লাগে 1 মিনিট 3 ইঞ্চি নদীতে নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। মাংস পিণ্ড লন্ড ভন্ড বলো বলো মাংস পিণ্ড মাংস পিণ্ড দাদা ভাই করিল 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ভোলাম তবে মা এই দুটো মাংস কিন্তু এটাকে যদি খেপা আমার দাদা ভাই থেকে তাহলে কিন্তু অন্যরকম। এখানে দুটো মাংসপিণ্ড লন্ডভন্ড করিল এই সোনার দেশ। দুটো মাংসপিণ্ড কাকে বুঝেছে মা একটু বলে নি। এই দুটো মাংসপিণ্ড হচ্ছে আমাদের দুটি চোখ। যদি বলেন কেন চোখ, কারণ কি দেখুন আমরা কোনো এক মা যদি রাস্তায় যায়